সব শঙ্কা কাটিয়ে অবশেষে মাঠে গড়িয়েছে বিপিএলের দ্বাদশ আসর। দেশের সবচেয়ে বড় ক্রিকেট উৎসবের সাক্ষী হতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হাজির হাজারো দর্শক। পবিত্র কুরআন তেলাওয়াত দিয়ে শুরু, এরপর আধিপত্য বিরোধী আন্দোলনের শহীদ শরীফ উসমান হাদির স্মরণে পালন করা হয় 1 মিনিট নীরবতা। সব আনুষ্ঠানিকতা শেষে 25,000 বেলুন উড়িয়ে আসরের উদ্বোধন ঘোষণা করেন বিসিবি সভাপতি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আমিনুল ইসলাম বুলবুল। উদ্বোধনী আয়োজনে ছিল ভিন্নতা। বিপিএলে প্রথমবারের মতো দেখা মিলেছে ডে লাইট ফায়ারওয়ার্কস। দিনের আলোতেই আতশবাজির ঝলকানি মুগ্ধ করে দর্শকদের। প্রথম ম্যাচ শেষে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। নাচ ও গানের মনোমুগ্ধকর পরিবেশনায় মাতোয়ারা হয়ে ওঠে স্টেডিয়াম। বিপিএলে অংশ নেয়া 6 ফ্র্যাঞ্চাইজির জার্সি পরে দলগুলোর থিম সঙ্গে শিল্পীদের নৃত্য পরিবেশনা ছিল বিশেষ আকর্ষণ, যার মধ্যমণি অভিনেত্রী তানজিন তিশা। ম্যাচের বিরতিতেও ফুয়াদ আল মুক্তাদিরের কোরিওগ্রাফি ও সঙ্গীতায়োজনে প্রায় 45 মিনিটের এই আয়োজন দর্শকদের ধরে রাখে মাঠে। বিপিএলের আয়োজন ঘিরে ছিল কঠোর নিরাপত্তা। বিজিবি, পুলিশ, র্যাব, আনসার বাহিনীর সদস্যরাও ছিল। কানায় কানায় পূর্ণ ছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ম্যাচ দেখতে হাসিমুখে স্টেডিয়ামে আসলেও হতাশা নিয়ে ফিরতে হয়েছে চায়ের দেশের সমর্থকদের। 191 রান করেও যে হার সঙ্গী হয়েছে তাদের। সিলেটের বোলিং লাইন এতটাই খারাপ যেটা আমরা সিলেটের কাছ থেকে কোনো প্রত্যাশা করছি না। মিরাজ ভাইয়ের ক্যাপ্টেন্সি এবং মিরাজ ভাইয়ের বোলিং আমাদের খুবই হতাশ করেছে। ফিল্ডিংটা আমাদের ব্যর্থতা। তাছাড়া আমরা অবশ্যই কামব্যাক করবো। অলরাউন্ডার মঈন আলী যখন আসবে আমাদের টিমটা আরো শক্তিশালী আসবে। আমাদের প্রত্যাশা আছে নেক্সট টাইম সিলেট ভালো করবে ইনশাআল্লাহ। ফুল সাপোর্ট চাইছিলাম ভাই, সিলেটের লাগি পারছি না। সব মিলিয়ে শঙ্কার কালো মেঘ সরিয়ে আবারও ক্রিকেটের রঙিন উৎসবে ফিরেছে বিপিএল। এখন দেখার বিষয় এই উৎসব কতটা নিরাপদ ও সফলভাবে এগিয়ে নেওয়া যায় পুরো আসর জুড়ে। সিলেট টাইটান্স যেভাবে রাজশাহীর কাছে হারলো, সেই হারা নিয়েই কিন্তু সিলেটের দর্শকদের মধ্যে একটি ক্ষোভ জন্মেছে। তবে তারা আশাবাদী পরবর্তী ম্যাচে সিলেট আবারও কামব্যাক করবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে অপু বণিক, সময় সংবাদ।